প্রচেষ্টায় এই কর্মসূচি গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি আত্মনির্ভর সমৃদ্ধ বিকশিত ভারত ভিত্তিক এবং আরও সুদৃঢ় করবে। আপনারা শুনেছেন, আমার আগের বক্তা বলেছেন যে 60 দিন কাজ বিরতি দেওয়া হবে, সেটা আমরা আমাদের ক্যাবিনেটে সেটাও সিদ্ধান্ত হয়েছে। 1 এপ্রিল থেকে 20 এপ্রিল অর্থাৎ 20 দিন যখন বোরো ধান, রবি এবং অন্যান্য রবি ফসল কাটার সময় হয় তখন সেটা বন্ধ থাকবে। 5 আগস্ট থেকে 14 আগস্ট 10 দিন আমন এবং খারিফ ধান রোপণের সময় সেটা বন্ধ থাকবে। 1 নভেম্বর থেকে 13 নভেম্বর রবি ফসল ও শীতকালীন সবজির জন্য জমি প্রস্তুত করা, তখনকার সময় ক্ষেত কৃষির জন্য যে সময় দরকার হয় তখন সেটা 13 দিন বন্ধ থাকবে। 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অর্থাৎ 17 দিন সেখানে ধান কাটা এবং শীতকালীন সবজি এবং আলু সেই সমস্ত চাষের জন্য তখন বন্ধ থাকবে। মোট এই 60 দিন কাজ বন্ধ থাকবে। এইরকম প্রথম পর্যায়ে আমরা প্রথম বছরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে যদি মনে হয় এই সময় সেটাকে রদবদল করার প্রয়োজন আছে, সেটাও সেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রথম পর্যায়ে আমরা এবছর এই 60 দিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই 60 দিন কাজ বন্ধ রাখা হবে। পরিশেষে ত্রিপুরার সরকারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই কর্মসূচি সুস্থ এবং নিরবিচ্ছিন্ন বাস্তবায়নের স্বার্থে রাজ্যের প্রেরিত তহবিলের চাহিদা দ্রুত অনুমোদন এবং পূর্ববর্তী কর্মসূচির অধীনে উপকরণ বাবদ বকেয়া দান দ্রুত নিষ্পত্তি এবং স্থানীয় প্রয়োজনীয় অনুযায়ী প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়নে রাজ্যগুলিকে অধিক প্রশাসনিক ক্ষমতা প্রদানের বিষয়টি সদয় বিবেচনা করা হবে। এবং আপনারা শুনেছেন, আমার আগের বক্তা বলেছেন, আগের যে সমস্ত বকেয়া টাকা রয়েছে আমাদের যারা শ্রমিকরা পাবে, সেটাও কিন্তু এই স্কিম চালু হওয়ার পর এই স্কিমের মধ্যেই সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে, এখানেই সেটাকে তার নিষ্পত্তি করা হবে। এতএব আমাদের এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চে বিশ্বজিৎ শীলবাবু রয়েছেন, আমাদের যেহেতু ভার্চুয়াল প্রোগ্রাম, যেহেতু সেটা সারা রাজ্যে প্রচারিত হচ্ছে এবং কেন্দ্রীয় স্তরে যেখান থেকে মাননীয় শিবরাজ সিংজি বক্তব্য রাখবেন এবং আমরা সেই অনুষ্ঠানে সামিল হব, তার জন্য মাননীয় বিশ্বজিৎ শীলবাবু আলোচনা রাখেননি এবং আমাদের গীতা দেববর্মা মহোদয় এমডিসি উপস্থিত রয়েছেন, উনি বক্তব্য রাখেননি। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা উপস্থিত হয়েছেন এই সুন্দর অনুষ্ঠানে। মাননীয় সুভাষ চন্দ্র সাহা মহোদয় এডিশনাল সেক্রেটারি, তিনিও মঞ্চে উপস্থিত রয়েছেন, ওনার আলোচনা আপনারা শুনেছেন। মঞ্চে বিশাল কুমার ডিএমএন কালেক্টর পশ্চিম জেলা, উনি উপস্থিত রয়েছেন এবং জেলা পরিষদের বিভিন্ন সদস্যগণ উপস্থিত হয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত হয়েছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা উপস্থিত হয়েছেন, প্রধান উপপ্রধানরা উপস্থিত হয়েছেন, সদস্যরা উপস্থিত হয়েছেন, সম্মানিত নাগরিকরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং মিডিয়ার বন্ধু যারা রয়েছেন আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই এই অনুষ্ঠানটাকে সফল করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে ভার্চুয়ালি, আপনারা এই অনুষ্ঠানে সামিল হবেন, থাকবেন। যারা ভার্চুয়ালি রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা